আমি না আর পাচ্ছি না। যদি ক্ষমতা থাকে আমাকে এসে ধর না, আমাকে ধরে নিয়ে যা, তোদের বাপের কত শক্তি আছে দেখছি। আমি দর্শক যে খবরটা পাচ্ছি সেটা হচ্ছে যে বলা হচ্ছে বিশ্ব ইজতেমা এখানে হবে, বলা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের একটা প্রোগ্রাম, কিন্তু এটাকে করানোর পেছনে এবং এটাকে নাকি বিরাটভাবে সফল করা হবে তার জন্যে টিএমসির লোকজনদেরকে নামানো হয়েছে ব্যবস্থাপনাতে। সাংবাদিকতা আর আগের মতো নেই। ক্যামেরা, হাতে একটা মোবাইল আর ফেসবুকে একটা পেজ খুললেই যেন সবাই সাংবাদিক। নাম রাখছে বঙ্গ টিভি, এক্সপ্রেস নিউজ, আরামবাগ টিভি, রিপোর্টার্স ভয়েস ইত্যাদি। কিন্তু প্রশ্ন হলো, এই সাংবাদিকরা কি সত্যি সাংবাদিক, নাকি তারা শুধুই কন্টেন্ট ক্রিয়েটর? প্রশ্ন ডটে আজ আমরা আলোচনা করব এসব নিয়ে। সঙ্গে রয়েছি আমি সামাউল্লাহ মল্লিক। দর্শক, শুরুতেই আপনাদের জানিয়ে রাখি, ডিজিটাল সংবাদ মাধ্যম বা নিউজ কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। একসময় দৈনিক পত্রিকায় কাজ করলেও আমি নিজেও একজন ডিজিটাল গণমাধ্যম কর্মী বা কন্টেন্ট ক্রিয়েটর। আসলে আজ আমার আলোচনা আরামবাগ টিভির শফিকুল ইসলাম ও বঙ্গ টিভির রোজিনা রহমানের মতো সাংবাদিকদের নিয়ে, তাদের সাংবাদিকতা বিরোধী কর্মকাণ্ড নিয়ে। শফিকুল ইসলাম, রোজিনা রহমান, এই নামগুলো অনেকেরই চেনা। কারো কণ্ঠে অতি নাটকীয় চিৎকার, ক্ষমতা থাকে আমাকে এসে ধর না, আমাকে ধরে নিয়ে যা, তোদের বাপের কত শক্তি আছে দেখছি। কারো ভঙ্গিতে সিনেমাটিক হাবভাব। আমি দর্শক যে খবরটা পাচ্ছি সেটা হচ্ছে যে বলা হচ্ছে বিশ্ব ইজতেমা এখানে হবে, বলা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের একটা প্রোগ্রাম। তাদের ভিডিওর শিরোনাম হয় এরকম: বোমা ফাটালেন, এই খবর মিডিয়া লুকোচ্ছে, বিস্ফোরক তথ্য প্রকাশ করলেন। কিন্তু ভিতরে না কোনো তথ্য, না কোনো প্রমাণ, শুধু আবেগ আবেগ আর নাটক। দর্শক, এই সময়ের সবচেয়ে বড় সত্যটা হলো, সত্য ভাইরাল হয় না, ভাইরাল হয় চাঞ্চল্য। তাই তারা জানে সত্যি কথা বললে দর্শক পাবে না, কিন্তু চেঁচিয়ে নাটক করে বললে কমেন্টে আগুন জ্বলবে। এভাবে দিন দিন খবর হয়ে যাচ্ছে বিনোদন, সাংবাদিক হয়ে যাচ্ছে স্টার, আর সত্য হারিয়ে যাচ্ছে স্ক্রিপ্টের ভেতরে। তবে দায় শুধু তাদের না, আমাদেরও দায় আছে। আমরাই তো দেখি, আমরাই তো শেয়ার করি, আমরাই বলি ভাই এত ভালো রিপোর্ট করছে, কিন্তু আমরা কি কখনো খোঁজ নিই এই রিপোর্টের উৎস কোথায়, কে বলল, প্রমাণ কি? যদি যাচাই না করি তাহলে মিথ্যা খবরের সবচেয়ে বড় সমর্থক আমরাই হয়ে উঠি। সাংবাদিকতা মানে শুধু খবর করা নয়, এটা এক ধরনের দায়বদ্ধতা, একটা অঙ্গীকার, সত্য বলার, অন্যায়ের মুখোশ খোলার। কিন্তু যখন সাংবাদিকতার নামে নাটক শুরু হয়, তখন জনগণ হারায় আস্থা আর সত্য হয়ে পড়ে অচেনা। তবে এমন অনেক মানুষ আছেন যারা সত্যিকারের অর্থে মাঠে নেমে কাজ করছেন, তথ্য যাচাই করছেন, ঝুঁকি নিচ্ছেন। তাদের কাজই সাংবাদিকতা। তাই আজ দরকার পার্থক্য বোঝা, কে খবর দিচ্ছে আর কে খবর বানাচ্ছে। আজকের প্রশ্ন এখানেই। যখন ভিউই হয়ে যায় সত্যের মাপকাঠি, তখন সংবাদ আর নাটকের সীমারেখা কোথায়? সত্যের সাংবাদিকতা কি টিকতে পারবে এই চমক আর ভিউয়ের দুনিয়ায়, নাকি একদিন সংবাদও হয়ে যাবে পুরোপুরি রিয়েলিটি শো? আমি সামাউল্লাহ মল্লিক বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। তবে মনে রাখুন, যে প্রশ্ন বেঁচে থাকে সেই সমাজই টিকে থাকে। প্রশ্ন করুন, ভাবুন, কারণ প্রশ্ন করাই সত্যের প্রথম ধাপ। শুভরাত্রি।